বাবরি মসজিদের ফান্ডে কত কোটি টাকা জমা পড়ল? মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পরিস্থিতি আবারও উষ্ণ হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের পর থেকেই মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহে ব্যাপক সাড়া মিলছে। ইতিমধ্যে প্রকল্পটির তহবিল ৩ কোটি টাকা পেরিয়ে গেছে। অনুদানে ভরছে ১১টি বাক্স, আছে বিদেশি মুদ্রাও। হুমায়ুন কবির জানিয়েছেন, তার বাড়িতে প্রতিদিনই অনুদানের অর্থ গোনা হচ্ছে। ১১টি বাক্সে জমেছে ৫০০ রুপির নোট, খুচরা টাকা থেকে শুরু করে বিদেশি মুদ্রা সবই। অনেকে নগদ অর্থ দিচ্ছেন, আবার অনেকে অনলাইনে পাঠাচ্ছেন অনুদান। তিনি বলেন, মানুষ এখানকার মসজিদের জন্য উদারভাবে অনুদান দিচ্ছেন। সব অর্থই নির্মাণ কাজে ব্যয় করা হবে। ৬ ডিসেম্বরের অনুষ্ঠান, জনসমাগম, ইট মিছিল, সড়ক অবরোধ। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সামনে রেখে বেলডাঙ্গায় একই তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন আয়োজন বড় আলোচনার জন্ম দিয়েছে। এই দিনে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের নানা প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে আসেন। অনেকে মাথায় ইট নিয়ে সমাবেশে উপস্থিত হন, যা প্রতীকীভাবে নতুন মসজিদ নির্মাণের অঙ্গীকার হিসাবে দেখা যায়। সমাবেশের কারণে জাতীয় সড়ক পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে। উক্ত মঞ্চ থেকেই হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, মসজিদ নির্মাণে বাধা দিলে মাথা নত করব না, প্রয়োজন হলে শহীদ হব। সংবিধান আমাদের অধিকার আছে। হুমায়ুন কবির, মসজিদ নির্মাণের অধিকার যে ভারতীয় সংবিধানেই সুরক্ষিত, তা জোর দিয়ে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে মন্দির ও গির্জা নির্মাণের অধিকার যেমন আছে, মসজিদ নির্মাণেও আমাদের অধিকার সমানভাবে সংরক্ষিত। সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টও স্বীকার করেছে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল হিন্দুদের অনুভূতির সম্মান করে, সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। আমরাও সংবিধান অনুযায়ী মসজিদ নির্মাণ করব। ঐতিহাসিক দিনের পুনরাবৃত্তি রাজনীতিতে নতুন বিতর্ক। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যেদিন অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, সেই একই দিনে বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নতুন রাজনৈতিক তর্ক বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের সাম্প্রতিক সমাজ রাজনীতিতে এই ঘটনাকে অনেকেই একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন।